হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। মা এখন একটু ভালো আছে আগের থেকে, তো খুব ভালো না, মোটামুটি ভালো। তো দেখো সকাল সকাল উঠেই ব্রাশটা গালে দিয়ে দেখো কত এটা থালা বাসন আছে রাতে, সেগুলোই মেজে নেবো। তো থালা বাসনগুলো দেখো সব মেজে নিয়েছি। নিয়ে এবার যে জিনিসগুলো যেখানে রাখার দরকার, মানে থালা বাসনের থাকাতে সব গুছিয়ে গুছিয়ে একে একে রেখে দিচ্ছি। দিয়ে আমি এবারে উপরে যাব, উপরের ঘরটাকে ঝাড় দেবো, নিয়ে নিচের ঘরটাকে ঝাড় দেবো। একে একে আমি সব ঘরগুলোকে ঝাড় দিয়ে গুছিয়ে নেবো। তো দেখো উপরের ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। বাইরে দেখো এখনও প্রচুর কুয়াশা আছে। আজকে খুব একটা ভালো রৌদ্রও বার হয়নি, মানে অনেক বেলা হলে রৌদ্র বার হয়েছে। তো ঘরটাকে দেখো ভালো করে একে একে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে এবার আমি চলে আসবো নিচের ঘরটাকেও ঝাড় দিয়ে গুছিয়ে মুছে নিয়েছি। নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। এই যে হাঁড়িতে হচ্ছে চাল নিয়ে নিয়েছি, আর কিছু সবজি নিয়ে নিয়েছি, টমেটো আর গাজর। আর এই যে আলু ছাড়িয়ে দিচ্ছি, মানে আলুগুলোকে না ছাড়িয়ে দিলে না আলুতে প্রচণ্ড বালি, তার জন্য আলুটাকে ছাড়িয়েই দিচ্ছিলাম। আর এই যে টাইমে জল চলে এসছে দেখেছো, মানে টাইমে জল এখনও দিচ্ছে। তো টাইমের জলে ভালো করে চালটাকে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে একটু বসে মানে আমি যে দেখো চুলগুলোকে তেল মাখছি, যেহেতু হচ্ছে সেই মায়েদের ওখানে গিয়ে মানে মায়ের কাছে থাকাকালীন চুলে তেল দেওয়া হয়নি। তো চুলটা অনেকটা মানে ড্রাই মতো হয়ে গেছে, তার জন্য চুলে একটু তেল দিয়ে নিলাম। নিয়ে দেখো কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলোকে ভালো করে চটকে কেচে নিয়েছি। নিয়ে একেবারে উপরে চলে এসেছি। এসে এই যে একে একে জিনিসগুলোকে সব মেলে দিয়েছি, প্রায় এক গামলা জিনিস, মানে সেই সরস্বতী পুজোর থেকে তোমাদের দাদা ভাই, আমি, মাম্মাম সব জিনিস যেগুলো সব পরছিলাম সব বাইরে ছিল, কাচা হয়নি। তো সেগুলোই একে একে সব সুন্দর করে কেচে দিয়েছি। দিয়ে এই যে মেলেও দিয়েছি। হালকা হালকা একটু রৌদ্র বার হয়েছে, তখন প্রায় 9টা বেজে গেছিলো। তো এই যে রৌদ্র বার হয়েছে, তো এগুলো নিচের থেকে গিয়ে এবার আমি হচ্ছে নিচেই যাব। জামা কাপড়গুলো মেলে নিচে চলে এসেছি। এসে দেখো এই যে খেয়ে নিলাম সকালের খাওয়া, রুটি আর তরকারি। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে, বাটা মাছ, চ্যাং মাছ আর একটা কুচে। তো সেটাই এখন কাটবে। তো আমার মাম দেখো কত দুষ্টু, ওর ঠাম্মির ছাই মাখিয়ে মাখিয়ে দিচ্ছে, আর ও হচ্ছে এখন ওর ঠাম্মিকে মাছগুলো দিচ্ছে, সেটাই মানে কেটে নেবে। তো এর মধ্যে এই ভিডিওটা না চলে এসছে, আমি অতটা খেয়াল করিনি। এটাদের আগের দিনের ভিডিও, মানে মা যখন বাপের বাড়ি ছিলাম, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, মায়ের শরীর খুবই অসুস্থ। তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না। তো তারপরে দেখো মাছগুলো কাটছিলো, আমি সবজিগুলো একে একে কেটে দিলাম। তো ওলকপি দিয়ে মাছের ঝোল হবে একটা, আর কুচে মাছের একটা তরকারি হবে আলু দিয়ে, আর পালং শাক এনেছিল, সেই পালং শাক সিদ্ধ হবে। তো এদিকে দেখো মায়ের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার সবজিগুলোও কাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই ছাড়িয়ে গুছিয়ে দিয়েছি। এবারে হচ্ছে আমি মামাকে স্নান করাবো। এই যে পালং শাকটা সিদ্ধ করা হবে, আর এদিকে কুচে মাছ দিয়ে আলুর ঝোল করা হবে। আর এদিকে দেখো আমার মামাকে স্নান করিয়ে রেডি করিয়ে দেখো চুল আঁচড়ে দিয়েছি, কিন্তু কত দুষ্টু, চুলগুলো সব গুটিয়ে দিয়েছে। এখন বসে বসে চিপস খাচ্ছে। তো তারপরে আমিও স্নান করে নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা করে নেবো। তার জন্য দেখো ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, তুলসী মন্দিরটা আর ঠাকুর ঘরটাও মুছে নিয়ে যে ফুল তুলে নিয়েছি, তুলসী পাতা এবং বাটা গ্লাসগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ঠাকুর ঘরে আমি পুজোটা করে নিলাম, নিয়ে চলে আসলাম, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিতে। তো দেখো মাই সবাইকে খেতে দিচ্ছিল, আমি সব গুছিয়ে দিলাম। আর এবার আমি মাম্মামকে খাইয়ে নেব। তো দেখো এই যে দুধ নিই আমরা, মানে মাম্মাম খাই বলে দুধ নিই প্রত্যেক দিন একজনের কাছ থেকে। তো এই দুধের বোতলগুলো দেওয়া হয়নি, তাই দিতে যাচ্ছি দিদিভাইদের বাড়িতে। তো দুধের বোতলগুলো দিয়ে চলে এসেছিলাম, আবার মাম্মামকে খাইয়ে নিয়ে আমরা খেয়ে থালা বাসনগুলো সব মেজে নিলাম। নিয়ে চলে আসলাম, কিছু জিনিসপত্র ছিল মানে বাইরের তারে, সেই জিনিসগুলোকে একে একে গুছিয়ে নিচ্ছি। এগুলো কালকের জিনিস, শুকিয়ে গেছে, তার জন্য এক এক করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তো আর ওদিকে আমার মামা দুষ্টুমি করছিল, ও হচ্ছে ওর ঠাম্মির সঙ্গে দুষ্টুমি করছিল। আর এদিকে আমি হচ্ছে সব জিনিসগুলো একে একে গুছিয়ে নিয়েছি। তো জিনিসগুলোকে দেখো ভাঁজ করে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি ঘরে। এসে আমি ওই যে মানে যেখানে যে জিনিসটা থাকে আলনাতে, মামামের জিনিস আর আমার জিনিসগুলো রেখে দিচ্ছি। আর হচ্ছে যেখানে মানে যে জিনিসগুলো রাখার দরকার সেখানেই সেই জিনিসগুলো সব রেখে দিচ্ছি। তো দেখো এদিকে হচ্ছে সব জিনিসগুলো গুছিয়ে রেখে আমি আবার রান্নাঘরের দিকে আসবো। এই যে কালকে দুধ দিয়ে গেছিলো, আর এইটা হচ্ছে আজকের দুধ। সেই দুধগুলোকে একসঙ্গে জাল দিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে দেখো ঘরে চলে এসেছি। এসে দেখছি কত দুষ্টুমি করছে, সেই ভ্যাসলিন সারা হাতে মেখেছে। আর বিছানাটাকে আমি বলেছি গিয়ে শুতে, তো সারা বিছানাটাকে কি সুন্দর করে গুটিয়েছে, দেখতে পাচ্ছ। এরকম বাচ্চা কাচ্চাকে মানে ভালো কথা বললেও তাদের ভালো লাগে না। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।